قل بفضل الله وبرحمته قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, এ দুনিয়ার বান্দারা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা কোরআন পাইয়া, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা রহমত পাইয়া সর্ব অবস্থায় সব সময় আমি মাওলার শুকরিয়া আদায় করো, খুশি উদযাপন করো, খুশি উদযাপন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার, রে দুনিয়ার বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা রহমত পাইয়া, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা কোরআন পাইয়া তোমরা খুশি হও, আনন্দ উল্লাস করো। সুবহানাল্লাহ। যেই কোরআনের কথা বলেছেন আল্লাহ, যেই কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ, সেই কোরআনটাও হলো বান্দার জন্য রহমত, তবে একটা লিমিটের জন্য রহমত। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা হলো শিফা আর মুমিনের জন্য হলো রহমত, শুধু মুমিনের জন্য রহমত। আর আমার নবী, আপনার নবী, উম্মতের কান্ডারি নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শুধু মুমিনের জন্য রহমত নয়, শুধু বেঈমানের জন্য রহমত নয়, শুধু ইহুদি খ্রিস্টানের জন্য নবী রহমত নয়, গাছের জন্য নবী রহমত নয়, গাছে থাকা ফলের জন্য, ফুলের জন্য নবী রহমত নয়। ওই নবী কেমন রহমত? ওই নবী আসমানের জন্য রহমত, ওই নবী জমিনের জন্য রহমত, ওই নবী পাহাড়ের জন্য রহমত, ওই নবী সমুদ্রের জন্য রহমত, সমুদ্রের তাকা পানির জন্য নবী রহমত, ওই পানিতে তাকা মাছের জন্য নবী রহমত, ওই নবী গাছের জন্য রহমত, ওই গাছে থাকা পাখির জন্য নবী রহমত, নবী জঙ্গলের জন্য রহমত, ওই নবী জঙ্গলের থাকা হরিণের জন্য রহমত, নবী কুল কায়নাতের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অন্যান্য দিন এই মজলিসে, এই মসজিদে অনেক কথাবার্তা হয়, কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকের এই মাহফিল একেবারে ব্যতিক্রম। কারণ এই মাসে আসমান জমিন, লৌহ কলম, চন্দ্র সূর্য, কুলা আলমের রহমত নবী রাহমাতুল লিল আলামিন নবী তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। এই মাসটি কোনো সাধারণ এবং স্বাভাবিক মাস নয়। এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন এবং সেই তাশরীফ আনাতে, দুনিয়াতে আসাতে সেই মাসটি অনেক মুবারকময় মাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর জন্য আশিকে রাসূলরা ঈদে মিলাদুন্নবীর আয়োজন করেন, আশিকে মুস্তাফারা ঈদে মিলাদুন্নবীর মাহফিল করেন, ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস পালন করেন।
কারণ রাহমাতুল্লিল আলামিন নবী জমিনের মধ্যে আসছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যা বর্ণনা করার মতো সময় এখন নাই, এবং যদি আমার মৃত্যু এসে আসে এরপরেও বর্ণনা করা শেষ হবে না। এত এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্ব অবস্থায় সবচাইতে দামি নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মাদীর উম্মত বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাস ঈদে মিলাদুন নবীর মাসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। যার নিয়ামতের শুকর যদি আমি এখন থেকে আদায় করতে লাগি, কিয়ামত পর্যন্ত আদায় করব, কিন্তু সেই শুকরিয়া আদায় হবে না। কেন? যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই মাওলা পাকের কাছে দোয়া করলো যে আমাদেরকে উম্মতে মুহাম্মাদের যদি উম্মত বানাইতা, আমাদেরকে নবী না বানাইয়া আখির নবীর উম্মত বানাইতা। সুবহানাল্লাহ। এমন এমন দোয়া করলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা দোয়া করা লাগে নাই, মায়া করে দয়া করে রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ।